নিমক হারাম, তাহলে তাদের প্রতি তো আর কিছু বলার থাকে না, তারা নিজেরাই একটা সময় রিয়েলাইজ করবে হয়তো। এই ক্যামোফ্লেজিং দিয়ে তো আর মূল সমস্যাটার সমাধান হবে না। সময় ওখানকার কমিউনিজমটা বেড়েছে সেখানকার সরকারের সাহায্যে, সরকার স্পন্সর্ড কমিউনালিজম। ওখানে প্রফেসর ইউনিসের সেই যে চলে আসা, তার যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল না করতে পারা, এগুলো কিন্তু সব চলে গেছে পর্দার আড়ালে। এসে গেছে হিন্দুদের উপরে অত্যাচার। হোয়াট দে ওয়ান্ট অ্যাকচুয়ালি। যে দেশ থেকে একসময় বাংলাদেশ তাদের জয় ছিনিয়ে নিয়েছিল এবং আজকে দেখা যাচ্ছে সেই দেশের সঙ্গে তাদের শরিক সম্পর্ক গভীর হচ্ছে, আর অন্যদিকে যে দেশ তাদের জয়ে সাহায্য করেছিল সেই দেশেরই জাতীয় পতাকাকে অবমানিত করা হচ্ছে, কি বলবেন? দেখেন, এইটা তো একটা জাতির মোটামুটি বৈশিষ্ট্যগুলো নিয়ে তৈরি হয় তার নেচার। তো জাতীয় বৈশিষ্ট্যের মধ্যে যদি এরকম পর্যায়গুলো এসে যে থাকে, যেটাকে বলে আমাদের ভাষায় নিমক হারাম, তাহলে তাদের প্রতি তো আর কিছু বলার থাকে না, তারা নিজেরাই একটা সময় রিয়েলাইজ করবে হয়তো, জানি না, আশা করি অন্তত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি করার জন্যে তো এখানেও আসিনি। আমরা আজকে যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে যে ওখানকার যারা সান অফ দ্য সয়েল, যারা হিন্দু হতে পারে ধর্মে, খ্রিস্টান হতে পারে ধর্মে, বৌদ্ধিস্ট হতে পারে ধর্মে, কিন্তু তারা তো সান অফ দ্যাট সয়েল। তো তাদের তো থাকার অধিকার আছে, তাদের তো 14 পুরুষের বাস ওখানে। তো তাদের উপরে যেভাবে অত্যাচার চলছে, এইটা কোনো মানবতার দোয়ায় মানে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো চলে না। একটা পপুলেশনকে এইভাবে ধ্বংস করে দেওয়ার পেছনে যে রাজনীতি, সেইটা কিছু মৌলবাদী ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ ছাড়া হতে পারে না। সেইটার প্রচণ্ড নিন্দা করছি এবং সেইটার জন্যে আমরা সবাইকে নিয়ে এরকম একটা অবস্থা তৈরি করতে চাইছি, যারা সবাই মিলে ওইটাকে প্রোটেস্ট করে অন্তত তাদেরকে রক্ষা করবে। আমরা দেখলাম যে বাংলাদেশে যারা সংখ্যাগরিষ্ঠরা রয়েছে তারা এই প্রোটেস্টে এখনো যোগদান করেনি। অন্যথা আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পরে ইউনূস সরকারের সাপেক্ষে বা ইউনূস সরকারের হয়ে প্রোটেস্ট হয়েছে বাংলাদেশে। ইউনিট সরকারের হয়ে প্রোটেস্ট হয়েছে, আন্তর্জাতিক চাপ অলরেডি তৈরি হয়েছে। সেখান থেকে যেরকম এখন তাকে জেলখানাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সুষ্ঠুভাবে হয়, এগুলো অ্যারেঞ্জমেন্টগুলো হয়েছে। হ্যাঁ, এটা করতেই হয়, এটা মিনিমাম ব্যাপার। তো এইটুক হয়তো এখন করতে শুরু করেছে, কিন্তু এই ক্যামোফ্লেজিং দিয়ে তো আর মূল সমস্যাটার সমাধান হবে না। আমি বলছি ইউনূস সরকারের সাপোর্টে প্রোটেস্ট হচ্ছে, হিন্দুদের সাপোর্টে তো হচ্ছে না, সেখানকার যারা সংখ্যালঘু রয়েছে। না, এটা তো তারা করবেই, কারণ এটা সবসময় ওখানকার কমিউনিজমটা বেড়েছে সেখানকার সরকারের সাহায্যে, সরকার স্পন্সর্ড কমিউনালিজম ওখানে, যেটা অন্য দেশগুলোতে কম আছে। একটা মাইনরিটিস লোক যদি কোথাও এফেক্টেড হয়, মেজরিটিটা তার পাশে দাঁড়িয়ে যায়। আমরা এখানেও দেখি সেটা, ভারতবর্ষে প্রচুর ঘটনা এরকম ঘটলে সাথে সাথে দাঁড়িয়ে যায় মেজরিটির লোকরা, ওইটাকে আবার দমন করতে পারে। কিন্তু আমি বলছি যে ওখানে তো আজ পর্যন্ত 5টা লোকও দাঁড়ালো না তাদের পাশে, তাহলে আমি কি বুঝবো টোটাল পপুলেশনটাকে? এই অবস্থাটাকে যেভাবে করে আমরা সমস্ত কর্নার থেকে অন্তত তাদের বলতে পারে, তোমরা যখন দাঁড়াও না তখন আমরা এসে দাঁড়াই ওদের পাশে, এবং তাদের এই অসুবিধা থেকে উত্তরণের চেষ্টাটা তাদের আমরা করব। এইটা যেন সঠিকভাবে রবটা তোলা যায় পশ্চিমবঙ্গে, এই পপুলেশনের কাছেও আমার এইটাই আবেদন। এই যে ঘটনা হচ্ছে সেই ঘটনার মাধ্যমে বাংলাদেশ সরকার কি করতে চাইছে? সম্পূর্ণভাবে হিন্দুদের শূন্য করতে চাইছে? অন্যান্য ইসলামিক কান্ট্রির মতন কি বাংলাদেশকে একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত করা? এক্স্যাক্টলি, বহুদিন যাবত ওই চেষ্টা চলছে, তো বহুদিন যাবত চলছে। তো সেইটা কোনো সময় একটু কম হয় মাত্রাটা, কোনো সময় আর। হাসিনা সরকারের পতনটাকে এই জিনিসটাকে সহজ করে দিয়েছে এটা একটা কালমিনেশন। কারণ এখানে হচ্ছে ওরা যখনই কোনো রাষ্ট্রীয় ক্রাইসিসে পড়ে, তখন আগেও এরকম দেখা গেছে, তখনই ওই মাইনরিটিসদের উপরে এটাকে ডাইভার্সন করে দেয়, তাহলে মূল ফোকাসটা সরে যায়। এখন দেয়ার ইন মানে কি বলবো, ন্যাশনাল ক্রাইসিস। তো ওই ক্রাইসিসটাকে ডাইভার্সন করার জন্য দেখেন এখন কিন্তু ওই হাসিনা, ওদের ওই দফাগুলো, তারপরে প্রফেসর ইউনিসের সেই যে চলে আসা, তার যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল না করতে পারা, এগুলো কিন্তু সব চলে গেছে পর্দার আড়ালে। এসে গেছে হিন্দুদের উপরে অত্যাচার।
হোয়াট দে ওয়ান্ট অ্যাকচুয়ালি। কোথাও হিন্দুদেরকে শিল্ড করে তারা কাজ এই ব্যাপারটা তারা করে এবং তাতে করে চিরকালই হিন্দুরাই ভিকটিম হয়ে আসছে। তো এইটা থেকে তো একটা উত্তরণ দরকার, সেইটার জন্য আমরা আজকে পথে নেমেছি। আচ্ছা, আপনারা কি মানে অফিশিয়াল ভাবে গভর্নমেন্টকে কোনো রকম কোনো চিঠি বা কোনো রকম কোনো রেপুটেশন দিয়েছেন এই বিষয়ে? এখনো দেইনি, তা আমরা সেটা দেব। আগে অনেকবার দিয়েছি, সেটা ঠিক। হ্যাঁ, এটা আবার দেব। এইটার পরিপ্রেক্ষিতে এখনো চিঠি লেখা হয়নি, কারণ অনেক দিক থেকে দিয়েছে, কিন্তু এর আগেই তো আমরা রিফিউজি বিভিন্ন ডিমান্ড নিয়ে দিয়েছি, বোধহয় 1 মাসও হয়নি। এর পরবর্তী কি ধরনের পদক্ষেপ নেবেন? এগুলো তো করছি, আমরা যদি দেখি যে আরও বেশি করে হচ্ছে, তাহলে আমরা বর্ডারের দিকে যাব, ওখানে গিয়ে একটা প্রতিবাদ, হ্যাঁ, আরও সংগঠনের সাথে যোগাযোগও করছি, সবাই মিলে আরেকটা করে একটা প্রটেস্ট করব, জোরালো প্রটেস্ট করার চেষ্টা করব। এই রাজ্যের শাসক বিরোধী দলের তরফ থেকেও কিন্তু একটা প্রোটেস্টের কথা বলা হয়েছে এই বর্ডার এরিয়াতে, আপনারা কি সেখানে যোগদান দেবেন? না, আমরা এখনও তাদের সাথে কিছু করিনি, আমরা শুধু রিফিউজি অর্গানাইজেশন, তো তাদের নিয়ে এই ব্যাপারটাকে ভাবছি। পরবর্তী কি ভাবার চিন্তা ভাবনা আছে ওটা নিয়ে? সেরকম যারা এই বিষয়ে আসতে চাইবে, আমি তো ইউএনকেও চাইছি ইমিডিয়েটলি তুমি হিউম্যানিটি রক্ষা করো ওখানে। হ্যাঁ, আমরা যে কেউ যদি এখান থেকে যায় তাকেও বলবো যে ইমিডিয়েটলি গিয়ে হিউম্যানিটি রক্ষা করো, হিউম্যানিটি ইন ক্রাইসিস। হ্যাঁ, এটাকে করতেই হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।